88 ধারা তোমার আমল নামা এমনি যোগ হয়ে যাবে, চিল্লা এখন ঠিক কিনা? 17টা বছর এই কোরআনের বিরুদ্ধাচরণ তোমরা করেছো, বাংলার জমিনে জায়গা হয় নাই, ঠিক কিনা? বিচারপতি, আইনজীবী, মসজিদের ইমাম পর্যন্ত পালাইছে। কথা বলেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কাফের মুশরিকরা চায় কোরআনের বাতিকে মুখের ফুৎকারে নিভিয়ে দিবে, কিন্তু আল্লাহ চায় কোরআনের আলোকে কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবে, ঠিক কিনা? এই পৃথিবীর সব মানুষগুলো যদি কোরআনটাকে সমস্ত লাইব্রেরি থেকে একটা স্তূপের মতো জমা করে পুড়িয়ে ফেলে, কোরআনটাকে দুনিয়ার থেকে মুছে ফেলা যাবে না, কারণ কোরআন হাফেজে সিনার মধ্যে সংরক্ষণ করে রেখেছেন তিনি কে? সম্ভব না, কশিন কালো সম্ভব না। কোরআনের মজলিসে 144 ধারা তুমি জারি করবা, 288 ধারা আল্লাহ তোমার বিরুদ্ধে নাজিল করবে, চিল্লা এখন ঠিক কিনা? কোরআনের মাহফিলে 144 ধারা জারি হলে 288 ধারা তোমার আমল নামা এমনি যোগ হয়ে যাবে, চিল্লা এখন ঠিক কিনা? 17টা বছর এই কোরআনের বিরুদ্ধাচরণ তোমরা করেছো, বাংলার জমিনে জায়গা হয় নাই, ঠিক কিনা? বিচারপতি, আইনজীবী, মসজিদের ইমাম পর্যন্ত পালাইছে। কথা বলেন। আপনারা দেখছেন না? আমি অবাক হয়ে গেলাম, হুজুর পালাবে কেন? একই কাণ্ড। হ্যাঁ, হুজুর কেন পালাবে? তার মানে হুজুর আপনি ভালো কাজ করেন নাই, কি বলেন ঠিক কিনা? আপনি বাতিলদের দোসর ছিলেন না, এই কাজ আর করবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়ি আমিন। সূরা বাকারার 124 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কিছু পরীক্ষা করেছিলেন, আর এই পরীক্ষায় খুশি হয়ে আল্লাহ তাকে কোনো কিছু দেন নাই, শুধুমাত্র নেতা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কোন কোন গুণের কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নেতা বানিয়ে দিলেন জানা দরকার আছে না নাই? সূরাতুল বাকারার 124 নম্বর আয়াত। গোটা বিশ্ববাসী যারা নেতা হবে, মুত্তাকিনদের নেতা হবে, মেজরিটি পারসন মুসলমানদের নেতা হবে, আগামীর বাংলাদেশে যারা নেতৃত্বের গুণাবলী নিয়ে মুসলমানদের প্রতিনিধিত্ব করবে, তাদের জন্য আজকের আয়াতটা মুখস্থ করে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন قال إني جاعلك للناس إماما। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নবী স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে কয়েকটা পরীক্ষা করেছিলাম। আমার খলিল ইব্রাহিম সব পরীক্ষায় পাশ করেছে। খুশি হয়ে আমি বললাম, ইব্রাহিম যাও, আমি তোমাকে গোটা বিশ্বের মানুষের জন্য নেতা বানাইয়া দিলাম। কি বানাইয়া দিলেন? নেতা বানাইয়া দিলেন। আল্লাহ তাআলা নেতা বানাইয়া দিলে কি কারো ভোটের দরকার আছে? কথা বলতে হবে কিন্তু। আমরা যে নির্বাচন করব বা নির্বাচন করি আমাদের বাংলাদেশে, ইমাম সাহেবের ভোটের যেই দাম, চোরেরও ভোটের একই দাম। কথা বললেন? কথা বুঝতেছেন তো আপনারা? এই যে আমাদের পাশে যে সম্মানিত ভাইরা বসে আছেন, ওনাদের যেই দাম, বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় একটা চোর যদি যে ভোট দেয়, ওর ভোটের একই দাম। এজন্য আল্লাহ কারো কাছ থেকে আর ভোটের পারমিশন নিলেন না। আল্লাহ বলেন, আমি কিছু করার জন্য কারো কাছ থেকে পারমিশন নেই না, আমি যেটা মন চাই সেটাই করি। চিৎকার করে বলেন ঠিক কিনা? ফাআলুল লিমা ইউরিদ, যা মন চায় যখন মন চায়, এটা কারো কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার নেই। আমরা নেতা নির্বাচন করি ইলেকশন দিয়ে, আল্লাহর কোনো ইলেকশনের দরকার নাই। আল্লাহ বলে, আমি সিলেকশনের মাধ্যমে নেতা নির্বাচন করব। আমার নেতার গুণাবলীর মধ্যে থাকতে হবে কয়েকটা জিনিস, পরীক্ষা দিতে হবে। আর আমি যাদেরকে পরীক্ষা করি সবাই আমার পরীক্ষায় পাশ করে। পড়েন সুবহানাল্লাহ। কি কি পরীক্ষা নিলেন আল্লাহ তাআলা, একটা একটা করে শুনবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব পরীক্ষায় পাশ।
আল্লাহ খুশি হয়ে বললেন, যাও, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি গোটা মুত্তাকি মানুষের জন্য, মুসলমানদের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য তোমাকে আমি নেতা বানিয়ে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। একটার পর একটা পরীক্ষা নিয়েছেন। সর্বপ্রথম পরীক্ষা দিলেন আগুনের পরীক্ষা। জোরে বলেন, কিসের পরীক্ষা? আগুনের পরীক্ষা। সূরাতুল আম্বিয়া 29 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলা হলো, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলালো। ইব্রাহিমের কোনো দোষ ছিল না। ইব্রাহিম শুধু এতটুকু বলেছে, আমার রব একজন, তিনি কে? আমার রব একজন, আমার রব আর কেউ না। আমি এক আল্লাহর বিধান মানি, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করি, বহুশ্বরবাদে আমি বিশ্বাস করি না। এই কথা বলার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। আগুনের ফেরেশতা চলে আসলো, বাতাসের ফেরেশতা চলে আসলো, জমিনের ফেরেশতা চলে আসলো, পাহাড় পর্বতের ফেরেশতা চলে আসলো। ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আকাশ থেকে দেখে কে? আসতে বলবেন না, কে? আল্লাহ দেখতেছে আমার ইব্রাহিম কার কাছে সাহায্য চায়। ইব্রাহিম আলাইহিস সালাম কোন মানুষের কাছে সাহায্য চাইলেন না, ফেরেশতার কাছে সাহায্য চাইলেন না। পানির ফেরেশতা, আগুনের ফেরেশতা, বাতাসের ফেরেশতার কাছে সাহায্য চাইলেন না। আল্লাহ তাআলা বললেন, আমার ইব্রাহিম যেহেতু কোনো মাখলুকের কাছে সাহায্য চায় নাই, আমি কোনো মাখলুক দিয়ে তাকে সাহায্য করব না, সরাসরি আমি আগুনকে হুকুম করব। পড়েন সুবহানাল্লাহ। আগুন কার হুকুমে চলে? সূরাতুল আম্বিয়ার 29 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। পড়েন আল্লাহু আকবার।